সংবাদের শুরুতেই থাকছে হাসিনাকে ফেরত পাঠানো হোক চান উত্তর পূর্ব ভারতের 55% মানুষ। এরপর থাকছে অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাসিনার 4 মামলার রায়, আশা প্রকাশ উপদেষ্টার। এবং সবশেষে থাকছে হাসিনাকে ফুল স্টপ করাতে ভারতকে বার্তা দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। হাসিনাকে ফেরত পাঠানো হোক চান উত্তর পূর্ব ভারতের 55% মানুষ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান তিনি। এরপর থেকে হাসিনা সেখানে অবস্থান করছেন। দেশ ছেড়ে পালানোর পর হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শতাধিক মামলা হয়েছে। এসব মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। তবে ভারত সরকার এই ব্যাপারে সাড়া দিচ্ছে না। বাংলাদেশের পক্ষ থেকে হাসিনাকে ফেরত দিতে নোট, ভার্বাল ও অন্যান্য কাগজপত্র পাঠানো হয়েছে। ভারতীয় সরকার হাসিনাকে ফেরত দিতে অনীহা দেখালেও দেশটির উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ চান তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে মুড দ্য নেশন জরিপে উঠে এসেছে এমন তথ্য। এতে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী? জবাবে উত্তর পূর্বাঞ্চলের 23% মানুষ বলেছেন হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক ছিল। আর পুরো ভারতের 37.6% মানুষ এটির পক্ষেও মত দিয়েছিলেন। তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ। অপরদিকে পুরো ভারতের 21.1% চান হাসিনাকে এখন ভারত সরকার ফেরত পাঠিয়ে দিক। এছাড়া পুরো ভারতের আরও 29% মানুষ চান হাসিনা যেন আর ভারতে না থাকেন। তবে তারা চান হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়। অপরদিকে উত্তর পূর্ব ভারতের 16% মানুষ এটির পক্ষেও মত দিয়েছেন বলেও জানা গেছে। এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পালানো ও ভারতের আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 5ম সেমিস্টারে পরীক্ষায় ভুল প্রশ্ন করা হয়েছে। এ নিয়ে তৈরি হয়েছে নানা সমালোচনা। প্রশ্নপত্রে প্রশ্ন করা হয়েছে, 2024 সালে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ভারতের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছেন? এটি ছিল বিশ্বায়নের পৃথিবীতে ভারতের পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়ে প্রশ্ন। এই প্রশ্নটি নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। কলকাতার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও রাষ্ট্রবিজ্ঞানী সব্যসাচী বসু রায় চৌধুরী বলেছেন, প্রশ্নটি সম্পূর্ণ ভুল হয়েছে, কারণ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলো তাদের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। শেখ হাসিনা ছিল সরকার প্রধান। এছাড়া এতে রাজনৈতিক আশ্রয়ের কথা বলা হয়েছে। ভারত হাসিনাকে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক আশ্রয় দেয়নি। এমন ভুল প্রশ্ন শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে, এটি অগ্রহণযোগ্য। তবে শিক্ষার্থীদের মেধাজাচের জন্য ইচ্ছাকৃতভাবে ভুল প্রশ্ন করা হয়েছে কিনা সেটিও দেখার বিষয় বলেও জানিয়েছেন সাবেক এই ভাইস চ্যান্সেলর। তিনি বলেছেন, এটি কী ধরনের সাধারণ একটি ভুল ছিল নাকি ইচ্ছাকৃতভাবে ভুল করা হয়েছে যেন শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করা হয়, এটিও জানা গুরুত্বপূর্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর সমীর কুমার দাস বলেছেন, এটি একটি সাধারণ জ্ঞানের সাধারণ প্রশ্ন। তবে প্রশ্নের রাজনৈতিক আশ্রয় থাকার বিষয়টিতে তিনি খুশি হতে পারেননি। তিনি বলেছেন, যদি প্রশ্নের রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি উল্লেখ করা হয়ে থাকে তাহলে দেখতে হবে এটি আমাদের কূটনৈতিক কথাবার্তার সঙ্গে যায় কিনা। বিশ্ববিদ্যালয়ের ইউজি বোর্ডের এক সদস্য বলেছেন, শিক্ষকরা প্রশ্নটি নিয়ে নানা আলোচনা করেছেন, কিন্তু কেউ এ ব্যাপারে লিখিত দেননি। তিনি জানিয়েছেন, পরীক্ষার জন্য তিনি সেট প্রশ্ন তৈরি ও একটি চূড়ান্ত করা হয়। যদি কেউ এটি আগে বলতো তাহলে বৈঠকে নিয়ে শুল্ক আলোচনা করা যেত। অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে হাসিনার 4 মামলার রায়, আশা উপদেষ্টার। বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যা এবং এর আগে গুম খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর মধ্যে 3 থেকে 4টি রায় অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আওয়ামী লীগ নেতাকর্মী সহ জড়িতদের আসামি করা হয়েছে। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আইন উপদেষ্টা বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারের অগ্রগতি কী হয়েছে সেটা জানতে চান অনেকে। একটা কমন অভিযোগ হচ্ছে আন্তর্জাতিক অপরাধ
আদালতে জুলাই হত্যাকাণ্ডের সংক্রান্ত যে মামলাগুলো, সেই মামলাগুলোর দৃশ্যমান কোনো অগ্রগতি হচ্ছে না। এ ধরনের অসন্তুষ্টির কথা অনেকেই বলেছে। আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন সংশোধন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর ইতিমধ্যে এই আদালত বিচারের যথেষ্ট অগ্রগতিও সাধিত হয়েছে। 4 মাস আগে এই আদালত পুরোপুরিভাবেও কার্যক্রম শুরু করেছে জানিয়ে উপদেষ্টা বলেছেন, আদালতে 300টিরও বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছেন আনুষ্ঠানিকভাবে। এর মধ্যে 4টি তদন্তর কাজ এ মাসের মধ্যে শেষ হবে বলেও আমরা আশা করি। এরপর চার্জশিট গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারের কাজকাম শুরু করা হবে। আসিফ নজরুল আরও বলেছেন, আইন অনুযায়ী বিচার কাজ শুরু হওয়ার পর 3 সপ্তাহ সময় প্রস্তুতির জন্য ডিফেন্স আইনজীবীদের দিতে হয়। আমরা আশা করছি এই 3 সপ্তাহ সময় অতিবাহিত হলে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণের যে প্রক্রিয়া রয়েছে সেটা আপনারা খুব ঘন ঘন দেখবেন। এই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে। তিনি আরও বলেছেন, আদালতে আন্তর্জাতিক অপরাধ আদালত অব্যাহতভাবে শুনানি হয় বলে সব মামলায় রায় পরবর্তী 4 থেকে 6 মাসের মধ্যে অর্থাৎ এপ্রিল থেকে শুরু করে পরবর্তী 4 মাস থেকে 6 মাসের প্রদান করা যাবে বলে আশা করি। সেই হিসেবে অক্টোবরের মধ্যে 3 থেকে 4টি মামলার রায় পেতে যাচ্ছি বলেও আশা করি। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা আসামি হিসেবে রয়েছেন। আগামী 2-1 দিনের মধ্যে জাতিসংঘের তদন্ত টিমের প্রতিবেদন পাওয়া যাবে বলেও জানাচ্ছেন আইন উপদেষ্টা। তিনি বলেছেন, আমি এই রিপোর্টের ব্যাপারে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলবো না, তবে একটা জিনিস বলে রাখি, তাদের এই রিপোর্টে আমাদের তদন্ত কাজ ও বিচার কাজকে সবার কাছে গ্রহণযোগ্য করার পাশাপাশি স্বচ্ছ ও সহজ করতে অবদান রাখবে। হাসিনাকে ফুল স্টপ করাতে ভারতে বার্তা দেবেন পররাষ্ট্র উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কিছুদিন তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি, এমনকি তিনি কোথায় আছেন সেটিও বেশ গোপনে রাখেছেন নয়াদিল্লি। তবে সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা। গত 5ই ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ফেসবুক পেজের মাধ্যমে কথা বলেছেন তিনি। এ নিয়ে দেশে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। ওই দিন রাতে ক্ষোভে সাধারণ মানুষের ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি উড়িয়ে দেন। এছাড়াও তার এই বক্তব্যের পর ঢাকা ও দিল্লিতে বাংলাদেশ ভারতের দূতদের পাল্টা তলবের মুখে পড়তে হয়েছে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ওমানের রাজধানী মাস্কটে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক বসতে যাচ্ছেন। এ বিষয়ে বৈঠকটি এস জয়শঙ্করের পররাষ্ট্র উপদেষ্টা আহ্বান জানাচ্ছেন, ভারত বসে হাসিনা যেন কোনো বক্তব্য না দেন এবং দেশকে অস্থিতিশীলতা না করেন। তিনি মূলত শেখ হাসিনাকে ফুল স্টপ করানোর বার্তা দেবেন। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছেন এমন তথ্য। একটি সূত্র বলছে, আগামী 16 ও 17 ফেব্রুয়ারি ওমানের মস্কোতে ইন্ডিয়ান ওশান কনফারেন্স হবে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী যোগ দেবেন। কনফারেন্সের ফাঁকে দুজন বৈঠক বসবেন। উভয় পক্ষ এ বৈঠকের বিষয়ে সম্মত হয়েছেন বলেও জানা গেছে। কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছে, গত 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক অস্থিতিশীল হয়ে তৈরি হয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশ ভারতের সংখ্যালঘুর নির্যাতনের অভিযোগ এবং কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনকে হামলার ঘটনার জন্য আগুনে ঘি ঢালার মতো পরিবেশ তৈরি হয়েছে।